দিয়ে পা দিয়ে লাথি দিয়ে যে আমাকে ফুটবলের মতো লাথি দিতে দিতে বেড়ে উঠেছে, নামাইছে, মারতেই আছে। আমি আমি নিতে পারি না। আমি জানতাম ওকে একটা দুটো চড় দেয় মানুষ, স্বামী স্ত্রীর মধ্যে এগুলো হয় এভাবে, মানে আমার জানা ছিল না। আপনি সাবিকুন নাহার সারা প্রেস কনফারেন্স আসেন চশমা দিয়ে পরিপূর্ণ পর্দা করে, অথচ যখন ঘুরতে বের হন চোখকে আকর্ষণীয় ভাবে সাজিয়ে ঢং ঢং করে ঘুরেন। যে আবু তোহা আদনান তিনি এখন বর্তমানে আসলে মানসিক টেনশনের ভিতরে আছেন। এই যে সাবিকুন নাহার সারা, এ বোঝা গেল যে ইনি মানুষ হিসেবে আসলে কতটা জঘন্যতম। তো কাইন্ডলি একটু বলবেন যে আসলে এই বিষয়টা কতটুকু সত্য, এটা বা কিভাবে কি হয়েছে একটু যদি বলতেন ভালো হতো। আমি যা বলেছি এটা সবই সত্য। এগুলো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক অচিরেই এর ফলাফল নাযিল করবে ইনশাআল্লাহ। আমি এই জায়গায় কষ্ট পেয়েছি, শুনেন, আজকে মজা নিচ্ছেন, ট্রল করছেন, করেন, এটা আপনার দিকেও আসবে ইনশাআল্লাহ, দেখে নিন। দর্শক, বেরিয়ে আসলো আরো ভয়ঙ্কর ও চাঞ্চল্যকর কিছু তথ্য, যে তথ্যগুলো শুনলে আপনি রীতিমতো চমকে যাবেন। আবু তোহা আদনানের স্ত্রী মূলত কেমন এবং তার লাইফ স্টাইল কেমন, তিনি কিভাবে চলাফেরা করতে চান, সেই নিয়েই আবু তোহা আদনান ও তার স্ত্রীর মধ্যে চলতো দ্বন্দ্ব। আর সেই দ্বন্দ্ব থেকেই শুরু হতো সন্দেহ, আর সন্দেহ থেকেই মারামারি। শেষ পর্যন্ত এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে তালাকের শব্দ পর্যন্ত উচ্চারণ করেছেন আবু তোহা আদনানের স্ত্রী। কিন্তু কেন, সে বিষয়টি আজকের ভিডিওতে স্পষ্ট হয়ে যাবে। যদি সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এখানে প্রকৃত দোষী কে এবং সম্পূর্ণ দোষ কার হতে পারে, আবু তোহা আদনান নাকি তার স্ত্রী সারা। বিস্তারিত দেখার জন্য আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, সাবিকুন নাহার সারা আবু তোহা আদনান হুজুরের স্ত্রী নতুন করে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। আমরা সেই বিষয়টি জেনে নেব যে আসলে তাদের মাঝে কি হচ্ছে। দর্শক মণ্ডলী, আজকে আমরা আগে পরে স্ট্যাটাসটা পড়ে নেব, এরপরে বাকি আলোচনা আমরা করে নেব। যেখানে আবু তোহা আদনান সাহেব কি কথা বললেন এই বিষয়টি নিয়ে, আসলে এই বিষয়গুলো কতটুকু সত্য, এবং ইতিপূর্বে একটা ভিডিও দেওয়া হয়েছিল সিসিটিভির ফুটেজটা নিয়ে। সেই ভিডিওতে কিন্তু আমি স্পষ্টভাবে বলে দিয়েছি যে এখানে কাউকে কোনোভাবে দোষারোপ করা যাবে না। তারপর অনেকে অনেক রকমের মন্তব্য করেছেন। তো আজকে আমি একটু পড়ে নেব। দেখেন, এখানে সাবিকুন নাহার সারাকে সম্বোধন করেই তামিম মোহাম্মদ রেজার এই আইডি থেকে পোস্টটি করা হয়েছে। আমি একটু পড়ে নিই, এরপরে আপনাদের সাথে আলোচনা করে নেব। দেখেন, সাবিকুন নাহার সারা আপা, আমি চুপ থাকতে চেয়েছি, আদনান ভাইও আমাকে কোনো কিছু বলতে নিষেধ করেছে, তবে আমি আর চুপ থাকতে পারলাম না। আজকের এই স্ট্যাটাসের পরে যদি ভাই আমার সাথে সম্পর্ক রাখতে না চায় তাহলে সেটা একান্ত আদনান ভাইয়ের বিষয়। খুব গভীর মনোযোগ দিয়ে আজকে কথাটা শুনবেন। আচ্ছা, কিন্তু আপনি যেটা করেছেন সেটা কোনো মুসলিমের কাজ হতে পারে না। অর্থাৎ আবু তোহা আদনান ভাইয়ের কি হয় জানি না, সাবিকুন নাহার সারাকে বলতেছেন আপনি যেটা করেছেন সেটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। আপনি মিথ্যাকে সত্যের মতো সাজিয়ে গুছিয়ে লিখেছেন। আপনি ব্যক্তি আদনানের চেয়ে উম্মার যে ক্ষতি করেছেন সেটা কখনো মাফের যোগ্য না। তাই আমি আজকে কথাগুলো বলবো একজন উম্মা হয়ে, আদনান ভাইয়ের ছোট ভাই হয়ে নয়, একজন উম্মা হয়ে বলবো। এখানে বোঝা গেল সাবিকুন নাহার সারা যে এতদিন পর্যন্ত যে মিথ্যা স্ট্যাটাস গুলো দিয়েছে এটার মুখ উন্মোচন করে দেওয়ার জন্য আজকের স্ট্যাটাসটি। আপনি 2022 সালের ফেব্রুয়ারি মাসে প্রথম আমার বাসায় আসেন। আপনার জন্য আমার পরিবারের সদস্যরা ছিল সম্পূর্ণ অপরিচিত। মনে পড়ে সেই প্রথম দেখাতে আপনি আমার আম্মুকে কি বলেছিলেন? কথাগুলো আজকে সবার সামনে বলেই দেই। আপনি আমার আম্মুকে বলেছিলেন, আন্টি, আদনানের পরিবারের সবাই ছোট লোক। আদনান ভাইয়ের আম্মু অর্থাৎ আপনার শাশুড়ি এত কৃপণ যে পেঁয়াজও মেপে মেপে ব্যবহার করেন। সাবিকুন নাহার সারার কথা এটা। আদনান ভাইয়ের বোন পর্দা করে না, সে জিন্সের প্যান্ট পরে, কিন্তু পরে যাচাই করে দেখলাম এটা আপনার মিথ্যাচার। বরং ওনার বোন খাস পর্দা করে। আদনান ভাইয়ের প্রথম স্ত্রী দেখতে কুৎসিত, তার শরীর থেকে গন্ধ ওঠে, আর সন্তানেরা ফকিন্নির মতো। এভেন রংপুরের একটা অনুষ্ঠানের ছবিও দেখিয়েছেন। আরো বলেছেন, আমি আদনানকে বলেছিলাম যে সে যেন তাদেরকে ছেড়ে দেয়, কিন্তু আদনান সাহেব সাপ বলে দিয়েছে তিনি সেটা করতে পারবেন না। কি পরিমাণ নির্লজ্জ আপনি! যার সংসারে ঢুকছেন তাকেই চাটাই করতে চেয়েছেন। এরপর কি কি বলেছেন মনে পড়ে? আদনান ক্ষেত ছিল, তাকে আমি স্মার্ট বানিয়েছি। পোশাক আশাকে রুচি আপনি এনে দিয়েছিলেন। আদনান ভাইয়ের একবার দাওয়াতি প্রোগ্রাম ছিল টাঙ্গাইলে, কিন্তু যাওয়ার জন্য টাকা ছিল না, তখন আপনি তাকে 1000 টাকা দিয়েছিলেন। সেটাও আমার মাকে বুঝিয়েছেন। সিসি তার কিছুই ছিল না, আমি ঢাকাতে তাকে আমার ওয়ারিশ সূত্রে পাওয়া বাসায় থাকার ব্যবস্থা করে দিয়েছি।
আরো কি কি বলেছেন মনে আছে? আমাকে আদনান কখনোই কিছুই দেয় নাই, শুধু একবার 8,000 টাকার পোশাক গিফট দিয়েছে, সেটা আমি জুতা বক্সের উপরে রেখেছি, এখনো ছুঁয়ে দেখিনি। সাবিকুন নাহার সারার বক্তব্য হচ্ছে এগুলো কিন্তু এখন না, যে কোনো একজনের কাছে এই কথাগুলো বলেছে। মানে এটার দ্বারা বোঝা গেল আবু তাহা আদনানের স্ত্রী আগে থেকে আবু তাহার নামে বদনাম করে বেড়ায়। আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পুরো ভিডিও শুনবেন। সেম আমার স্ত্রীর সাথে যখন প্রথম আপনার দেখা হয় তখন তাকে অনেক কিছু বুঝিয়েছেন, আপনি আগামীতে আর মা হতে পারবেন না। আদনান ভাই আপনাকে ভুলভাল বুঝিয়ে সার্জারির মাধ্যমে আপনার মা হওয়ার সকল সক্ষমতাকে নষ্ট করে দিয়েছে। আপনার বাবা সূত্রে পাওয়া 6 তলা বাসা আদনান ভাই আপনার অংশ ভুলভাল বুঝিয়ে বিক্রি করে তার মা বোন এবং প্রথম স্ত্রীকে নিয়ে খেয়ে ফেলেছে। এই ধরনের কথা সাবিকুন নাহার সারা আপা আপনি বলেছেন। 1 টাকার হিসাবও তিনি দেননি। নিজের স্বামীর নামে তো বলেছেনই, নিজের মৃত বাবাকেও ছাড়েননি। ইন্নালিল্লাহ। তাহলে এই কথা বোঝা যায় কি সাবিকুন নাহার সারা মেয়েটা আসলে চগলখুরি পছন্দ করেন, এই কথাই কিন্তু বোঝা যাচ্ছে। আচ্ছা, সে জায়গায় জায়গায় মাদ্রাসা মসজিদ করেছে, বিয়ে করেছে আর আপনার মাকে কষ্ট দিয়েছে, অথচ আপনি আমার স্ত্রীকে এটা বলেননি যে আপনার আগে 2টা সংসার ছিল। বলেছেন একটা সংসার ছিল, বাচ্চাদের কথাও লুকিয়েছেন এবং আপনি এটাও বলেননি যে আপনার প্রথম ঘরের সন্তানদের সাথে মা হিসেবে কোনো ধরনের যোগাযোগ নাই, মায়া মমতা নেই, কিন্তু ঠিকই স্বামীর গীবত শেকায়েতের লম্বা ফিরিস্তি টেনেছেন। তাহলে সাবিকুন নাহার সারা আগেও এক জায়গায় সম্পর্ক ছিল, সেখান থেকে সে ডিভোর্স প্রাপ্ত হয়ে এবার আদনানের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়ার চেষ্টা করতেছে। এবার আসি আমার সামনে যা ঘটেছে, আপনি কি পরিমাণ হিপোক্রেট সেটা জাতি জানুক। আপনি মাতৃত্বের বয়ান দেন, বোনদের মাঝে বোনদের বোঝান মায়ের কি কি কর্তব্য, কিন্তু আপনি নিজের ব্যক্তিগত লাইফে আপনার 2 সন্তানকে রেখেছেন মা ও বোনের কাছে, তাও টাকার বিনিময়ে প্রতি সন্তানের জন্য 20,000 টাকা করে প্রতি মাসে। আপনি সাবিকুন নাহার সারা প্রেস কনফারেন্স আসেন চশমা দিয়ে পরিপূর্ণ পর্দা করে, অথচ যখন ঘুরতে বের হন চোখকে আকর্ষণীয় ভাবে সাজিয়ে ঢং ঢং করে ঘুরেন। আপনারা তো অনেকে ভিডিও দেখেছেন যে সাবিকুন নাহার সারা চোখে চশমা দিয়ে মুখটা ঢেকে পর্দা নিয়ে সামনে এসেছে, এটার জন্য আমরা সাধুবাদ জানাই। কিন্তু এটা সারা যখন সে ঘোরে চোখ বেরিয়ে ঢং ঢং করে নাকি ঘোরে। হাদিসের ভাষায় বলা হয়েছে যে মহিলা সুগন্ধ ব্যবহার করে ঘর থেকে বের হয় এবং পরপুরুষ তার শরীরে গন্ধ পায় তাকে বলা হয়েছে আপনি পারলে অস্বীকার করেন। আপনি সুগন্ধি ব্যবহার করে বের হন না, ক্লাস নেওয়ার সময় ঠিক মেয়েদের সামনে হাত মোজা পরে থাকেন, কিন্তু যখন ঘুরতে বের হন হাত মোজা পা মোজার বালাই থাকে না, সবকিছু কিন্তু বের হয়ে আসতেছে। হাই হাই হিল পরেন, নিয়মিত স্পষ্ট হারামে জড়িত থেকে নিজেকে উস্তাজা পরিচয় দিতে আপনার লজ্জা লাগে না? আর বোরকার কথা তো নাই বললাম, কারুকার্য করা পাতলা বোরকা পরে ঘুরে বেড়ান আমাদের উস্তাজা। আমার সামনে বেশ কয়েকবার আদনান ভাই এসব বিষয়ে ঝগড়াও দিয়েছেন, কিন্তু উস্তাজা ফতোয়া নিয়ে হাজির থাকতেন। আপনি এসব কি জন্য করছেন সেটাও আমার কাছে স্পষ্ট। আদনান ভাই গত 4 বছর ধরে আপনাকে হজম করেছে। আদনান ভাই কক্সবাজার আসলে আপনি আমাকে আচমকা মেসেজ করে বলেন তুমি কি তোমার ভাইকে বিয়ে করাতে যাচ্ছ, বিয়ে করাবা ওকে। বিভিন্ন ভাবে অদ্ভুত পরিস্থিতিতে ফেলতেন। কত কথা বলবো ভাই, আজকে মনোযোগ দিয়ে শোনেন। হ্যাঁ, আদনান ভাই সুলাসা করতে চেয়েছেন, করতে পারে একজন। সুলাসার জন্য পাত্রী খুঁজতে বলেছেন, এমন অনেক ভাই আছেন। যদি জিনা করতে চাইতেন তাহলে উনি কেনই বা সুলাসার জন্য পাত্রী খুঁজতে বলতেন? আর কি কারণে করতে চেয়েছেন সেটা বলবেন না? আপনার দেওয়া মানসিক যন্ত্রণার কারণে রংপুরে যেতে বাধা দিতেন, পুরা মাসের 25 দিন আটকে রেখে মাত্র 5 দিনের জন্য রংপুর পাঠাতেন। 5 দিনেও শান্তি দিতেন না, লাগাতার কলের উপর কল করে মানসিক প্রেসার দিতেন। অর্থাৎ আবু তাহা আদনানের প্রথম যে স্ত্রী সেখানে যেতে চাইলে যেতে দিতেন না, যদিও সময় দিতেন মাত্র 5 দিন। এই 5 দিনের ভিতর যদিও গিয়েছে আবার ফোনের উপর ফোন। এটা ছিল আবু তাহা আদনানের স্ত্রী সাবিকুন নাহার সারার একটা চরিত্র। আচ্ছা, ঠিক এই কারণে ভাই প্রশান্তির খুঁজে সুলাসা করতে চেয়েছেন। আপনার কৃত হওয়া আযাব থেকে বাঁচতে সুলাসা করতে চেয়েছে। 2023 সালে ডিসেম্বরে ভাই কক্সবাজার একটা প্রোগ্রাম করতে আসলে আপনি একা মাহরাম ছাড়া ছোট 2টা দুধের বাচ্চা ফেলে ফ্লাইটে চড়ে কক্সবাজার চলে আসেন। পরে প্রোগ্রাম রেখে আপনাকে রিসিভ করতে এয়ারপোর্টে গিয়ে আমার বাসা অবধি পৌঁছে দিতে হয়। এরকম আপনার আরো শত শত ঘটনা আছে যেটা সারা রাত লিখেও শেষ হবে না।
আমাদের অন্যান্য অনেকেই ভাই বোন আপনার বিষয়ে অনেক কিছুই আমাকে বলেছেন, এই বিষয়গুলো আরো মারাত্মক। শোনা কথার উপরে জোর দিয়ে আমি আপনাকে দোষী সাব্যস্ত করব না এবং এখানে উদ্দীপ্ত হিসেবেও টানবো না। যেটা আপনি করেছেন আদনান ভাইকে, আপনি কখনো সমাধানের পথ খুঁজেননি। দর্শক মণ্ডলী, আর বেশি কিছু পড়বো না। এখানে বোঝা গেল যে আবু তোহা আদনান তিনি এখন বর্তমানে আসলে মানসিক টেনশনের ভিতরে আছেন। এই যে সাবিকুন নাহার সারা, এ বোঝা গেল যে ইনি মানুষ হিসেবে আসলে কতটা জঘন্যতম। তার স্বামীকে বিন্দু পরিমাণ মাত্র শান্তিতে থাকতে দেয়নি বিদায় আবু তোহা আদনান কিন্তু আসলেই এই সিদ্ধান্তটা নিয়েছিলেন। তবে এখানে সাবিকুন নাহার সারার এটা কখনো উচিত হয় নাই যে আবু তোহা আদনানের এই বিষয়গুলো, পার্সোনালি বিষয়গুলো এইভাবে সোশ্যাল মিডিয়াতে প্রচার করা। আমার কথা হচ্ছে, একান্তই যদি সমস্যা থাকতো তাহলে আবু তোহা আদনানের ফ্যামিলির লোক রয়েছে এবং সাবিকুন নাহার সারার ফ্যামিলির লোক রয়েছে, তারা দুইজনে পরস্পরে বসে একটা মীমাংসা করা দরকার ছিল। কিন্তু সাবিকুন নাহার সারা সেগুলো না করে কি করলো, এটা নেট দুনিয়ায় ভাইরাল করে দিল। তাহলে এটা দ্বারা বোঝা গেল যে আবু তোহা আদনানকে সে এই পৃথিবীর মানুষের কাছে কালারিং করতে চাচ্ছে, মানুষের সামনে তাকে লাঞ্ছিত করতে চাচ্ছে। এটাই হলো সাবিকুন নাহার সারার চিন্তা চেতনা। আর যেই মেয়েটা তার স্বামীকে অপমান অবদস্থ করার জন্য এই ধরনের প্ল্যান করে থাকে, সে কখনোই ভালো মেয়ে হতে পারে না, সে কখনোই ভালো ঘরের সন্তান হতে পারে না। আমার কথা আপনারা বুঝছেন কিনা জানি না। তবে এখানে এই পর্যন্ত আবু তোহা আদনানকে নিয়ে যে ধরনের একটা অপবাদ দেওয়া হয়েছে, এটার কোনো ভিত্তি নেই। যেমন সিসিটিভির ফুটেজের যে বিষয়টি, সেখানে কিন্তু আবু তোহা আদনান খারাপ কিছু করেননি। ওখানে দেখা গেল যে মেয়েরা ক্লাস করতে এসেছে, সেখানে সামনে ছেলেরাও আছে, পেছনে দর্শক দেখলেন তো, আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। আর একরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই আবারও বলে রাখছি, যদি আমাদের ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।